যুগের পর যুগ ঠিক এইভাবেই সাক্ষাৎ হতো পিতা শক্তির সঙ্গে মাতা শক্তির। যুগ কেটে যায়, সতী কিশোরী জীবনে পা ফেলে। প্রভু, আপনার এই দিব্য রূপ আমার হৃদয়ে চিরকাল বিদ্যমান থাকবে। সত্যি, এই আকন্দ ফুলের মালা তুমি কার জন্য গাঁথছো? আমার দেবতা মহাদেবের জন্য সখী। সুন্দর হয়েছে না? মহাদেব আকন্দ ফুল বড় ভালোবাসেন। আমি নিজের হাতে এই মালা মহাদেবকে পরিয়ে দেব। কিন্তু সত্যি, এখানে তো মহাদেবের কোনো মূর্তিই নেই। তুমি কিভাবে এই মালা মহাদেবকে পরাবে? মহাদেবকে মালা পরানোর জন্য আমার কোনো মূর্তির প্রয়োজন হয় না সখী। মহাদেবের প্রতি আমার ভালোবাসা ও ভক্তি যদি সত্যি হয়, তবে এই মালা ঠিক তার যোগ্য স্থান পাবে। রাজকুমারী সতী, সতী, তোমার এই রূপ চন্দ্রমুখীর ন্যায়। নিজের রূপ দর্পণে না দেখে চন্দ্রে কেন দেখছো? কারণ চন্দ্রের বুকে আমি আমার প্রাণের মহাদেবের রূপ দেখতে পারি। প্রাণের মহাদেব? সতী, তুমি কি মহাদেবের প্রেমে পড়েছো? প্রেম? উনি তো আমারই অঙ্গ। আমার হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনে উনিই তো জড়িয়ে আছেন। তাই সব স্থানে আমি শুধু ওনারই দর্শন পাই। একবার ভেবে দেখো রাজকুমারী, কোথায় তুমি দক্ষরাজ প্রজাপতির রাজকন্যা, আর কোথায় সে একজন বৈরাগী? তোমার সাথে কি তার তুলনা হয়? হ্যাঁ সখী, ঠিকই বলেছ। আমার সাথে তার কিসের তুলনা? সে সূর্য, আমি মাত্র এক গ্রহ। সে সমুদ্র, আমি নদী। সে দেবাদিদেব, আর আমি এক দাসী। তার সাথে আমার তুলনা সত্যিই চলে না। তাই তো সে আমার আরাধ্য, আমার প্রাণ, আমার ভালোবাসা। আমার সবটা জুড়ে শুধু সেই রয়েছে। কাল মহাশিবরাত্রি। আমি নিজের হাতে তার মূর্তি তৈরি করব। আমার মহাদেবের চাঁদের মতো রূপ দেখতে তোমরা সবাই এসো কিন্তু। মহাদেব, আমার প্রাণের মহাদেব। আর এইভাবেই মহাদেবের ইচ্ছে মতোই মাতা শক্তির উৎস সতী মাতার জন্ম হয়। মহাদেবী ছিলেন